রহমান রাহিম। দীর্ঘদিন পরে এই ইউনিয়ন পরিষদ চত্বরে মহান আল্লাহ পাকের দয়ায় মায়ায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আজকে যে গণমিছিল হয়েছে সেই উপলক্ষে উপস্থিত মাননীয় বড় সচিব ইউনিয়ন সভাপতি কামাল ফুবালি এবং সকল উপস্থিতি সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কথা বলতে আমার আটকে যাচ্ছে। এই জালিম সরকার দীর্ঘ 16 বছরের ইতিহাস, বলতে গেলে 16 ঘন্টার প্রয়োজন আছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাই এদের কোনো বিবেক নাই, এদের কোনো ধর্ম নাই। মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, ভোট সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আমরা প্রধানমন্ত্রীত্বের আশা করি না, আমরা কোনো ক্ষমতার আশা করি না, আমরা মানুষের মুক্তি চাই, অধিকার চাই। পরিষ্কার কথা। আমি প্রথমে একটা কথা বলে যাই, মনে থাকবে না, কারণ এখনো আতঙ্ক আওয়ামী লীগ আছেই বোধহয়, পালায় না তো আঠই এমন করে ধরছে, পালায় না। জনগণ মনে পরিষ্কার হয়ে যাক, হাসিনাকে বেঁচে থাকতে হবে, আওয়ামী লীগকে বেঁচে থাকতে হবে, ঠিক না বেঠিক? আমি আগেই বলে যাই, ওদের সঙ্গে কথা আমার পরে হবে। আপনাদের সঙ্গে যে কথা বলতেছি, ভেরি বি কেয়ারফুল। ঠিক, আমার দলের ছাত্র দল কি যুব দল, মূল দল, এনি হাউ, প্রত্যেক দলকে বিনীতভাবে অনুরোধ করতেছি, কেউ যদি কোন আওয়ামী লীগের সাথে আঘাত করেন, কোন রকম সম্পর্ক করেন, নেগোসিয়েশন করেন, মনে রাখবেন আমাদের যে সন্তানগুলো মারা গেল তাদের রক্তের সঙ্গে বেইমানি করবেন। তাই এই স্বৈরাচার আমাদের জীবন কেন, আপনারা যারা নবীন আছেন, নতুন আছেন, তাদের জীবনও যেন এই জালিম সরকার বাংলার কোন ক্ষমতায় আসতে না পারে। কারণ আমাদের ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কয় টাকা দাদা শুনছি বলে 2 কোটি টাকা। বুড়া মানুষের বাইরে তোলা খেয়াল থাকে না। আমি সদ্য শুনতেছি 12,000 কোটি টাকা নিয়ে শেখ হাসিনা পালায়ে গেল ভারতে। এর বিচার কি হবে? আমার অনুরোধ, আপনারা যারা উপরে আছেন, কর্তৃপক্ষকে অনুরোধ করতেছি, প্রত্যেকটা খুনে হত্যার বিচার হাসিনার করতে হবে, তারপরে যেন বাংলার মাটিতে আসতে পারে। বিদেশে থাকতেই রায় হবে, কয়টা ফাঁসি হবে, কত লোককে। এটা তো ভাই মই ভাই টাচ মোবাইল চালাও না, কিসের বলে আয়নার ঘরে ঢুকে লোক মারছেন। আপনি আমরা এখানে যারা আছি, তাদের যদি কেউ আপনজন, সন্তান, ভাই বেরাদর কেউ যদি মরে থাকে, নিশ্চয়ই সে আহত, নিশ্চয়ই তার মতো শোকাহত আমরা না। আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে দীর্ঘ 16 বছর ধরে, যাদেরকে হত্যা করেছে, সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, এই আশা ব্যক্ত করে আগামী দিনে কথা হবে, রাজপথের কথা হবে, আন্দোলনের কথা হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি কথা শেষ করছি। বারে কথাটা না করলেও হয় না। বারে 63 বছর বয়সে এই জালেম আওয়ামী লীগ মিথ্যা মামলায় দিতে, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করছি, তারা হচ্ছে মামলার সাক্ষী। যাদেরকে চাকরিতে সহযোগ করে করছি, তারা হচ্ছে বাদী। এগুলা কথা তুলে ধরবো আজকে। কাদা জি বাবা, ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক। আপোষ নাই আওয়ামী লীগের সাথে, আপোষ করবেন নাকি? প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগে প্রতিশোধ, তারপরে বুঝে দেখবো তোমাদের সঙ্গে কথা। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।